আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতেই পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরির অপচেষ্টা শুরু করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। বলির পাঠা বানানো হচ্ছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন ও সহজ সরল বাঙালিদের, আর দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলোকে। দেরিতে হলেও বিষয়টি বুঝতে পেরেছে পার্বত্য জেলার বাসিন্দারা। যদিও এরই মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতির, তবে তা পুনরুদ্ধারে একমত সবাই। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানকে সঙ্গে নিয়ে অমিত দাসের ক্যামেরায় সোহা কুমার বিশ্বাসের প্রতিবেদন। বুধবার রাতে খাগড়াছড়ির দুর্গম দীঘিনালায় একটি গুজবকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মিছিল হয় রাঙামাটিতে। মিছিলের নেতৃত্ব দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আঞ্চলিক কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় বনরূপা বাজারের বিভিন্ন স্থাপনায়। সহিংসতার তীব্রতা বাড়াতে হামলা চালানো হয় মসজিদেও। মুহূর্তে ছড়িয়ে পড়ে সহিংসতা, আক্রান্ত হয় বাজারের পার্শ্ববর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়াগুলো। ঘটনার আকস্মিকতা বিস্মিত করে স্থানীয় নেতাদেরও। পাহাড়ে বসবাসরত সকলেই ছোট বড় দাঙ্গা হাঙ্গামার সঙ্গে পরিচিত, কিন্তু আগের ঘটনাগুলোর সঙ্গে মেলাতে পারছেন না আকস্মিক সহিংসতার চরিত্র। হামলার নেতৃত্ব দেয়া লোকজনও সব অপরিচিত। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা জানান, হামলার হাত থেকে তাদের রক্ষায় এগিয়ে আসেন বাঙালি প্রতিবেশীরা। যখন আমরা ওখানে ছিলাম, এখানে যখন আগুন চলতেছে আর ধোঁয়া উঠতেছে, তখন ওই দিক থেকে ওই যে টিনের ঘর দেখছেন না, ওই টিনের ঘরের বাঙালি, বুঝছেন, ওনারা আমাদেরকে ডাক দিয়েছে, ওনারা তাদের ঘরে রাখছে। ক্ষতিগ্রস্ত বাঙালি ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পাহাড়ি বাঙালিরা সবাই সবার পরিচিত হলেও হামলাকারীদের চেনেন না কেউ। আমরা তো বাঙালিদের বাসায় আশ্রয় নিয়েছি, কিন্তু ওরাও তো নিরাপত্তা দিতে পারতেছে না, ভয়ে আবার পলাই গেছি ওই দিক থেকে। কোথাও কেউই তো মানতেছে না, এমন ভাবে করছে, 2-3 বার এসে হামলা করছে, পরে আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, থাকার তো কোনো জায়গা নাই। আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, 5 আগস্ট সরকার পতনের পর পালিয়ে যান রাঙামাটি আওয়ামী লীগের নেতারা। তবে কয়েকদিনের মধ্যে ফিরে আসেন স্থানীয় এমপি দীপঙ্কর তালুকদার সহ অন্যরা। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি উস্কানিও দিয়েছেন তারা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পর একটা নির্বাচন হবে, সুতরাং এই কর্মকাণ্ডটাকে ব্যাহত করার জন্য পার্বত্য চট্টগ্রামে দেশি বিদেশি চক্রান্তকারীরা অনেক আগে থেকে কাজ করছে। এই উস্কানিগুলা আসলে দেওয়া হচ্ছে, এগুলাকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। আমরা কখনো অশান্তি চাই না, মারামারি খুনাখুনি আমরা চাই না, আমরা স্থায়ী শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। ঘটনার পর শনিবার 3 উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাঙামাটিতে বৈঠক করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। সেখানে অভিযোগ ওঠে, জাতিসংঘ অধিবেশন সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় করা এবং নতুন সরকারকে বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে। যদিও জেলা প্রশাসকের দাবি, এসব চক্রান্ত ব্যর্থ করতে তৎপর প্রশাসন। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পার্বত্য জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই জন্য সকলকেই একসাথে এই সম্প্রীতি বজায় রাখার জন্য তারা সবাই নিজের জায়গা থেকে যেন তারা আন্তরিকভাবে কাজ করেন। ষড়যন্ত্র হোক আর সহিংসতাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে বসবাস করা সব ধর্ম বর্ণের মানুষের সম্প্রীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠাই এখন প্রধান চ্যালেঞ্জ। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, রাঙামাটি।